আরে বিদেশ আসার স্বপ্নটা দেখাইছে আমার শাশুড়ি। সত্যি কথা, আজকে যদি হ্যাঁ আমার পাশে না থাকতো আমি বিদেশ আইতে পারতাম না। কথা সত্য, ঠিক আছে, কথা ক্লিয়ার। তারপরে আমার বউ, আমার ওয়াইফ, আমার বউ আমারে সাপোর্ট দিছে যে তুমি বিদেশ যাও, তোমার যেখানে যা আছে আমি দেখবো। ও আমার জন্য খুব পরিশ্রম করছে, এটা সত্যি কথা। ও আমার জন্য খুব পরিশ্রম করছে, সেই কারণে আজকে আমি সৌদি আরবের মাটিতে, আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি। অনেক মানুষ আইসা কাজ করতে পারে না ভাই, ভিডিওটা বড় হইব। অনেক মানুষ এসে কাজ করতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আইসা লগ কাজ পাইছি ভাই, সত্য কাজ পাইছি। ঠিক আছে, আমি কাজ করতেছি, বিন্দাসের মতো ঘুরতে আছি। দেখেন আমি আশেপাশে কেউই না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ঘুরতে আছি, ভাল লাগতে আছে। আসলে অনেক টাকা পয়সা বিদেশ কইলেই যাওয়া যায় না, বুঝছেন ভাই। আসলে বিদেশটা কইলে যাওয়া যায় না, বিদেশ ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি বিদেশ আইছি, দোয়া করবেন যে আমি সবার আশাটা পূর্ণ করতে পারি। ঠিক আছে, আমি সবার আশাটা পূর্ণ করতে পারি। আমার খুব শখ যে আমার শাশুড়ির, আমার মনের আশাটা, আর মনের আশাটা পূর্ণ করবো যে আমার একটা ছেলে। আসলে আমার মা নাই, অতএব সে আমার মার চোখে দেখছে। আমার মা নাই, ঠিক আছে, সেটা বলছে যে ইমরানের মা নাই, ইমরানের এই চোখে দেখতে হবো, কিন্তু আসলে সে আমার ওই চোখেটাই দেখছে। আমার শাশুড়ি ওই চোখে দেওয়ার কারণে আজকে আমি সৌদি আরবের মাটিতে আছি। তো সে আমার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক কিছু করছে, ঠিক আছে, অনেক দৌড়ি করছে। আমার ওয়াইফ আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক দৌড়াদৌড়ি করছে যে দেখি ইমরান কিছু করতে পারি না। আসলে কি আমার যদি আমি কিছু করতে পারি, তাহলে আমার বড় সুখী থাকবো, আমিও সুখী থাকতে পারবো, আমার ফ্যামিলিটাও সুখে থাকতে পারবো। আর আমি চাই যে সবার মিল্লা জিলা থাকি, মিল্লা জিলা ঘুরমু ফিরমু, একসাথে খামু, এটা আমি চাই। কিন্তু এটা প্রতিদান আমি দিমু, আমার শাশুড়ি দিমু। ঠিক আছে, আমার শাশুড়ি খুবই একটা ভালো মানুষ ভাই, খুবই একটা ভালো মানুষ। আমি দোয়া করি মনের থেকে যে আমার শাশুড়ি খুব ভালো থাকে। আজকে হ্যার কারণে আমি সৌদি আরব, আমি এখনও বলি আজকে হ্যার কারণে আমি সৌদি আরব। ঠিক আছে, আমার অনেকটা সহযোগিতা করছে, অনেকটা হেল্প করছে, আমার পিছনে অনেক দৌড়াইছে, আমার পিছনে অনেক খাটছে। কে খাটছে? আমার শাশুড়ি খাটছে। কে খাটছে? আমার ওয়াইফ খাটছে। ঠিক আছে, অতএব আমি করছি। দেখেন আমি যে বিদেশটা আইছি, ঠিক আছে, আমার বউ করলাম আমার কোনো কমতি রাখে নাই। আমার বউ আমার কোনো জায়গাটা কমতি রাখে নাই, সে আমার সম্পূর্ণ পড়েছে। আমি যেখানে গেছি আমার পকেটে 500-1000 টাকা দিয়েছে, যে ইমরানের কোনো কষ্ট হইব না। তুই ভাই, হ্যাঁ তুমি যাইতাছ, তুমি যাও। আমি ফিঙ্গার করতে গেছি, আমার পকেটে 1000 টাকা দিয়ে দিয়েছি। আমি মেডিকেল করতে গেছি, আমার 1000 টাকা দিয়েছি। আমি ফরিদপুর গেছি, আমার পকেটে 1000 টাকা দিয়ে দিছে, 1500 টাকা দিয়ে দিছে। আমি যেখানে গেছি আমার ডবল টাকা দিয়ে দিছে। আবার ডবল টাকা দিয়ে দিছে যে আমার কোনো কষ্ট যেন না হয়। ঠিক আছে, তারপর দেখেন বিদেশে আমি আমার এদেশে খরচ লাগবো, ঠিক আছে, আমার 10,000 টাকা দিয়ে দিছে। আমার 10,000 টাকা দিয়ে দিছে যেন তুমি এনে বাঙ্গায়া তুমি এনে খরচ করো। আমি 10,000 টাকা দিচ্ছি, আমি বাংলাদেশে 350 টাকা পাইছি, হ্যাঁ সৌদি আরবে 350 টাকা পাইছি। এই 350 টাকা দিয়ে আমি ওখানে চলতেছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তবে আমি একটা কথা কই, ঠিক আছে, যেহেতু আমার শাশুড়ির, আমার ওয়াইফের এখন মনের আশাটা পূর্ণ হয়। আর একটা জিনিস হলো আমার নিজের যে মা, আমার মারও খুব শখ ছিল যে আমি বিদেশ আমো। অতএব হ্যাঁ আজকে নাই, কিন্তু হ্যাঁ দেখতেছে কিনা না দেখতেছে কিনা আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ দেখতেছে কি না দেখতেছে আমি জানি না, কিন্তু অতএব আমার মার মনের আশাটা হয়তো আমার শাশুড়ি পূর্ণ করছে। আমার শাশুড়ি পূর্ণ করছে, হ্যাঁ আমার মার মতো। হ্যাঁ আমি মাকে ডাক দিই, হ্যাঁ আমি আম্মা জানটা করে ডাকটা দিই, হ্যাঁ আমি, ঠিক আছে, আমার সত্তর মনে থেকে ডাকটা দিই, হ্যাঁ সত্য আমি আম্মা জান করে ডাক দিই। আমি বিয়ার পরে আর আম্মা জান করে ডাক দিই, ঠিক আছে। কিন্তু আর আমি খুব ভালোবাসি, মনে থেকে খুব ভালোবাসি। আমি দোয়া করি হ্যাঁ অনেক দিন বাচ্চা থাকুক। আর হ্যাঁ যতদিন আমার শাশুড়ির যতদিন বাচ্চা আছে, আমার শাশুড়ির যতদিন বাচ্চা আছে, ঠিক আছে, এতদিন আলহামদুলিল্লাহ আমি ভালো থাকবো, এটা আমার আশা। কি লেগে আশাটা? হ্যাঁ যেই কোনো সমস্যা, যেই কোনো সমাধান আমার শাশুড়ি করতে পারে, ঠিক আছে, হ্যাঁ পারবো। কি লেগে পারবো? তার এই সাহসটা আছে। আমি দেখছি, আমি যেই কোনো সমস্যায় পড়ছি, যেই কোনো টেনশনে পড়ছি, আমরা আসি না, টেনশন করো কি লেগে? আসি তো আমি, টেনশন করো না। যেমন আমি বিদেশ যাওয়ার পর আমার একটা কথা বলছে, তুমি কিস্তি, আমি বিদেশ করলাম ভাই, কিস্তি উঠাইছি, কিস্তি উঠেও আমি আইছি। আমি এটা বলছি যে আমি এত টাকা আমি কীভাবে কিস্তি দেবো, আমি এত টাকা কীভাবে কিস্তি দেবো? তারপর একটা কথাই, তুমি টেনশন করো না,
আমরা আসি না, কিস্তি চালায় যাবো আমরা, যেমনি পারে কিস্তি হারা চালায় যাব। আমারে কি বড় সটা দিচ্ছে যে কিস্তি আমরা চালায় যাবো। তুমি টেনশন করো, তুমি সুন্দর করে মনে কাম করো। কি এখন আশা এখন টার্গেট যে ইমরান যদি ঠিক মতন কাম কাজ করো, অবশ্যই আমার টাকা আমাকে দিয়ে দিব। অবশ্যই আপনাকে টাকা আমি দিয়ে দেবো, আপনাকে টাকা পয়সা আমি অবশ্যই দিয়ে দেবো। আপনারা খেলে আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, আপনাকে টাকা পয়সা দিয়ে দেবো। আপনার খুব আশা নিয়ে আমার বিদেশ পড়াইছেন, আর অতএব আমার মার আশার আপনারা পূর্ণ করছেন। আমার মার খুব শখ ছিল যে আমি বিদেশ আমু, ঠিক আছে। আমার মায় আমার বিদেশ পড়বে, কিন্তু আমার মায় আমার বাচ্চা থাকতে বিদেশ পড়াইতে পারে, কিন্তু এই বিদেশটা আপনি আমার শাশুড়ি পাঠাইছে, আমার আমাজন পাঠাইছে, আমার শাশুড়ি পাঠাইছে, ঠিক আছে ভাই। ভিডিওর অনেক বড় হয়ে গেছে, কথা কইলে অনেক কথা কওয়া যাবো, ঠিক আছে। আর আমার বউ আমার একটা কথা কইছে, তুমি কোনো টেনশন করবা না, তুমি মাসে 30,000 পাঠাও, তুমি মাসে 20,000 টাকা পাঠাও, তুমি রাইখা পাঠাও, তুমি থাইক্কা পাঠাও, তুমি কষ্ট করবা না। বা দেশে কি হইতাছে না হইতাছে সম্পূর্ণ আমি দেখব। আমারে এই পাওয়ারটাও ও আমারে দিয়া দিচ্ছে যে সম্পূর্ণ আমি দেখবো, তুমি কোনো টেনশন করবা না। তুমি খালি তোমার মতো থাইক্কা তুমি সুন্দর করে আল্লাহর মধ্যে কাম করে যাও। দেখো এই তো ভরসা করা দেবো। আমার নিজের ওয়াইফ ওই খায়া না খায়া আমারে বিদেশ পাঠাইছে। এর আগেও মনে করেন যে আমি আরেক জায়গায় জমা দিছিলাম, টাকা জমা দিছিলাম, ওর স্বর্ণ গয়না সব বেচ চালাইছে ভাই, ওর স্বর্ণ গয়না সব বেচ চালাইছে, সব বেচছে আমারে জমা দিছে। এই টাকাগুলো আমি মাইর খাইছি, প্রায় 1,30,000 টাকা আমি তো মাইর খাইছি, ঠিক আছে। মেডিকেল টেডিকেল এই ট্রেনিং বেডিং বালসাল অনেক কিছু আমি করছি, ঠিক আছে। ওই টাকাগুলো আমি মাইর খাইছি, তারপরে জমা দিছি 1 লাখ টাকার মতো, হেঁটে আমি মাইর খাইছি। ওই সেরি স্বর্ণ গয়না, আমি গলার চিপ, কানের দুল, এইটা আমার বউর অনেক কিছু ছিল ভাই, আমার বউরে অনেক কিছুই ছিল। আমি আমার বউর অনেক কিছু বেচা খাওয়া ভালাইছি। তো আমার বউরের মনে খুব কষ্ট, ঠিক আছে। তো আপনারা আমার জন্য একটু দোয়া করেন, ঠিক আছে। সবার কাছে আমি একটু দোয়া চাই যে আমার বউরের আশার মনেগুলো, ওর মনের আশাগুলো আমি পূর্ণ করতে পারি তিলে তিলে। কিল্লিকা কইতাছি, ওই অনেক কষ্ট করতেছে, ওই অনেক কষ্ট করতেছে। আমার 3টা বোন আছে, আমার 2টা বোন আছে, আমার 2টা ভাই আছে। আমরা আমার বোনের কাছে, আমার বোনের কাছে ওয়া আছে, আমার শাশুড়ির কাছে আছে, আমার শ্বশুরের কাছে আছে। সবাই ওরা ডাক খোঁজ দেয়, আর আমার বউরে সবাই ভালোবাসে। সত্যি কথা, আমার বউরে আমার বোনেরা খুব ভালোবাসে। আমার শ্বশুর বাড়ির কথা, ওই শ্বশুর বাড়ির কথা লাভ নেই, ওই বাড়ির মেয়ে, ঠিক আছে। ওই বাড়ির মেয়ে ওরা ভালোবাসতেই পারে, ঠিক আছে। ওরা ভালোবাসবই, ওরা কখনো হালাইব না, আর আমারে কখনো ফালাইব না। আর আমার শাশুড়ির একটা কথা, বাবা তুমি যদি আমার মেয়েরে ভালো রাখো, আমরা ভালো রাখবো। আসলে ঠিকই তো, যদি আমরা যদি হ্যার মেয়েরা ভালো রাখি, আমি যদি হ্যার মেয়েরা ভালো রাখি, সে অবশ্যই আমার ছেলে চোখে দেখবে। তাতে আমি আমার শাশুড়ির কই আমার যান, আপনার আমি সেলুট দিই, ঠিক আছে। আপনার আমি সেলুট দিই। আপনি আমারে আসলে ভালোবাসেন। ভালো না বাসলে কেউ এর পিছিয়ে কেউ 5-6 লাখ টাকা খরচ করেন, কেউ পিছিয়ে কেউ দৌড়ায় না। আসলে আপনি আমার খুব ভালোবাসেন, আর আমি আপনার ভালোবাসার যোগ্যতা আমি ধরে রাখবো। আমি আপনার ভালোবাসার যোগ্যতা আমি ধরে রাখবো যদি আমার কাম কাজ ঠিক থাকে, আলহামদুলিল্লাহ। যদি আমার কাম ভালো থাকে, সুস্থ থাকে, আমার শরীর আল্লাহর ভালো রাখে, আর আমার কাম কাজ যদি ভরপুর থাকে, আমি আপনার অবশ্যই দেখবো। আর আল্লাহ পাক যদি আমার সুস্থ রাখে, যদি আমি সৌদি আরব মাটিতে থাকি, অবশ্যই ইনশাআল্লাহ আমি আপনার উমরা হজটা করাবো। এটা আমার মনের ইচ্ছা। কে করাক বা না করাক আমি জানি না। যদি আমার কাম কাজ ভালো থাকে, সব দিকটা ঠিক থাকে, ঠিক আছে, তাহলে আমি ইমরান আপনারা উমরা হজ করামো, এটা আমার ইচ্ছা। কি লেগা মা থাকলে মারা করাইতাম, সেই জায়গাটা আমি আপনারা করামো, এটা হলো আমার ইচ্ছা। আপনার প্রতিদান আমি দিমু, ঠিক আছে। আপনি আমার বিদেশ পাঠাচ্ছেন, খুব কষ্ট করে, খুব ঘুরা ফিরে, অনেক ঝামেলা আপনি বুঝতে পারছেন। আপনার মাথার টেনশন আসছিল, আমার বউ খুব মাথার টেনশন হয়ে ঘুরছে, ইমরানে কী করবো একটা পরিচ্ছন্ন দিব, একটা ব্যবস্থা করে দিব। সেই ব্যবস্থা করে আপনারা আমার পাঠাইছেন, আমি খুব খুশি, আপনার কাছে খুব খুশি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর একটা জিনিস হলো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।